বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তার বিরুদ্ধে ফের পোস্টার, তার গাড়িতে পোস্টার, পার্টি অফিস, পুরনো পার্টি অফিসে পোস্টার, সিউড়ি বাস স্ট্যান্ডের বিভিন্ন এলাকায় পোস্টার এবং গতকাল থেকে এই পোস্টার নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার, এই পোস্টারের বিষয়ে আরো জানবো। সুপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, কি রয়েছে এই পোস্টারে এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কারা লাগাচ্ছে এই পোস্টার? দেখো, সেটা হচ্ছে যে আজ সকালবেলায় লক্ষ্য করা যায় যে বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় পোস্টার, এবং সেই পোস্টার হচ্ছে বিজেপি ধ্রুব সাহার বিরুদ্ধে, এবং সেই পোস্টারে মূলত অভিযোগ করা হয়েছে ধ্রুব সাহার বিভিন্ন দুর্নীতির নিয়ে অভিযোগ তুলে পোস্টারগুলো লাগানো হয়েছে। এবং যে সিসিটিভি ফুটেজ আমরা বিজেপি পার্টি অফিস থেকে পেয়েছি তাতেও দেখা যাচ্ছে যে বিজেপি যে জেলা কার্যালয় সেখানেও দুষ্কৃতীরা এসে পোস্টার লাগাচ্ছে, সেখানে অমিত শাহের যে ছবি তার উপর লাগাচ্ছে, পাশাপাশি ধ্রুব সাহার যে গাড়ি সেখানে লাগানোর পর বিজেপির লাগানো পতাকাটা হাত মুছে, আঠা লাগানো হাত মুছে বেরিয়ে যাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু গতকালও সাঁইথিয়াতে পোস্টার করেছিল আজকে সিউড়িতে, এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও ইতিমধ্যে শুরু হয়েছে। যে রাজনৈতিক মহলের ধারণা সেটা হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনায়। তবে বিজেপির জেলা সভাপতি যার বিরুদ্ধে অভিযোগ ধ্রুব সাহা, তিনি জানিয়েছেন এটা কিন্তু তৃণমূলাশ্রিত দুষ্কৃতের কাজ। এটা তৃণমূলের অভিযোগ অস্বীকার করেই বলেছে যে এটা কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তার কারণ গোটা শহর জুড়ে যেখানে যেভাবে পোস্টার লাগানো হয়েছে তাতে তারা মনে করছে, এবং যেভাবে যে সমস্ত অভিযোগ তুলে ধরা হয়েছে তাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল করেই মনে করছে তৃণমূল। বীরভূমের তৃণমূল সহসভাপতি মলয় মুখোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের, কারণ এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই তৃণমূল বারবার বলছে। আর ধ্রুব সাহা যার বিরুদ্ধে পোস্টার, তার বক্তব্য শুনুন। বিজেপির অন্তরের যে অন্তর্দ্বন্দ্ব চলছে সেটা প্রকাশ্যে যেইভাবে নেমে এসেছে, আজকে চিন্তা করা যায় তাদের দলীয় কার্যালয়ে তাদের সভাপতির গাড়ির ওপরেও যদি পোস্টার পড়ে, তাহলে তাদের ঘরের লোক ছাড়া বাইরের লোক এই জিনিসটা কোথা থেকে বুঝতে পারবে? কে করতে যাবে এটা? এটা তো বুঝতেই পারা যাচ্ছে যে ওদের দলের মধ্যে চরমতম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। দেখুন, ওদের তো একটাই কাজ আছে যে সবাইদের তৃণমূলের নামে দিয়ে দাও, নিজেদের চামড়া বাজাবার চেষ্টা করো। আমরা পোস্টার লাগাবো, একটা খবর করুক, কি অসুবিধা আছে? দলকে বদনাম করার জন্য যারা চেষ্টা করছে তারা তৃণমূলের দালাল। এই সমস্ত লোকেদের আমরা চিহ্নিত করেছি, নির্দিষ্ট সময় ব্যবস্থা হবে।